যে সিএনজি শ্রমিক যারা আছেন তারা তাদের ধর্মঘট বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং মাঠে আছেন। তারা সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সারা রাত তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই সিএনজি শ্রমিক যারা আছেন তাদেরকে কিন্তু আটকাচ্ছেন। এই যে তারা সিএনজি যেগুলো চলছে সেগুলো কিন্তু বাতাস ছাড়ছে তারা, এবং এই যে দেখেন আরেকটি সিএনজি আসছে সেই সিএনজি, এবং এটা তারা ধরে বাতাস ছাড়ছেন। আবার দেখেন যে এই যে অবস্থা, এত বড় ধর্মঘট থাকার পরেও তাদের শ্রমিকরা কেন বের হয়েছে সেই জন্য তারা কিন্তু তাদেরকে যাই হোক এমার্জেন্সি ডেলিভারি রোগী যেগুলো আছে সেগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন। যাই হোক আমরা দেখছি যে সিএনজিগুলো তারা আটকাচ্ছেন এবং সিএনজি যেগুলো চলছে তাদের নির্দেশের বাইরে সেগুলোর তারা বাতাস ছেড়ে দিচ্ছেন। সিএনজি শ্রমিকরা প্রতি পয়েন্টে পয়েন্টে তারা কাজ করছেন। আবার দেখেন তারা আছে এখনো। গাড়ির অবরোধ থাকার কারণে, গাড়ি রাস্তায় না থাকার কারণে কিন্তু পয়েন্ট এলাকায় দোকানপাটের কাস্টমার কম, একদম নীরব অবস্থায় আছে লামাখাজি বাস পয়েন্ট এলাকা বিশ্বনাথ। এই যে এই সময়ে খুবই ভিজি থাকে এবং অনেক গাড়ি অনেক মানুষ থাকে এই এলাকায়, কিন্তু এখন আপনারা দেখছেন কোনো মানুষ নাই বললেই চলে সেই তুলনায়। লামাকাজি বিশ্বনাথ রোড একদম ফাঁকা ধরে নিতে পারি আমরা। দোকানেও কাস্টমার নেই, মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। বুঝুনি তুই তো তুই আমার কেন আমার চিন্তা আট কাটছ রাতের লামাকাজির অবস্থা এবং পরিস্থিতি, এখানে যারা আছেন সিএনজি চালকরা হইতে আপনারা নেতাকর্মীরা হই ঘুমো নাকিদা ঘুমনি হইতে বক্তব্য দেও তোমরা দায়ের দাবি কিতাব পূরণ হইব নি নাকি? এখন পর্যন্ত কিতাব বুঝলা, এখন পর্যন্ত তো অবরোধ তো চলে 2 দিন থাকি চলবে হ্যাঁ, ওলা চলবো নি আমরা রাস্তাত আছি, রাস্তাতেই করবো তখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী আমরা দাবি মান্য নিচ্ছেন না। মান্য হওয়াটাই উত্তম, কারণ হচ্ছে কি আমরা সাধারণ জনগণ শ্রমিক, আমরা কর্ম করি খাই, আমরা ইয়ত অত্যাচার তো জুলুম ঠিক নাই, এটা মান্য নিতা এটা মান্য হওয়াটাই আমরা অনুরোধ। আচ্ছা আচ্ছা, তো না নিলে আপনারা কিতা ধর্মঘট থাকবো না কিতা? আমরা ধর্মঘট আসছে থাকবো, চলবে, আমরা রুটও আছে, রুটও থাকবো, হলেও কারবার নি। যাই হোক ড্রাইভার শ্রমিক সিএনজি শ্রমিক যারা আছেন তারা আপনারা দেখছেন যে তারা আসলে দিনে রাতেই কিন্তু তারা ধর্মঘট বাস্তবায়ন করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। আমরা তো সাধারণ শ্রমিক, আমরা নিট নেই নিট খাই, আমরা দাবিগুলো মান্য নিতে তো সরকারের বাধাবতী থাকার কোনো কথা নাই, হেল্প করতে আমরা দাবি মান্য নিয়া। আচ্ছা আচ্ছা, তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবিগুলো মানার জন্য তারা কিন্তু বিভিন্নভাবে সরকারের কাছে রিকোয়েস্ট করছেন এবং 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় আছেন, রাস্তায় থাকবেন, তারা এই কথাগুলো বলছেন। আমরা আজকে দেখেন এয়ারপোর্ট রোড থেকে আমরা দেখিয়েছি কদমতলী বাস স্ট্যান্ড, টার্মিনাল, দক্ষিণ সুরমা, সিলেটের বিভিন্ন এলাকা আমরা দেখিয়েছি যে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা সিএনজি শ্রমিকদের কিন্তু বেশি পাচ্ছি এবং তারাই কিন্তু আন্দোলন করে যাচ্ছেন।
এখানে দেখেন আমরা গতকালকে রাতেও দেখেছি সারা রাতভর কিন্তু তারা দায়িত্ব পালন করেছেন তাদের অবরোধ সফল করার লক্ষ্যে। রাতে তারা ডিউটি করেন, এখনও কিন্তু তারা আছেন, দিনেও ছিলেন। যাই হোক, আমরা আজকে লামাখাজি পয়েন্ট এলাকা থেকে বিশ্বনাথ সুনামগঞ্জ সড়ক এখান থেকে দিলাম। এখানে দেখছেন যারা এরা বেশিরভাগই সিএনজি শ্রমিক, বাদবাকি আপনারা দেখেন একদম নীরব হয়ে আছে এলাকা। এখানে এই যে এই দিক থেকে মনে হয় একদম অনেক গভীর রাত হয়ে গেছে, এইরকম অবস্থা হয়ে গেছে। আপনারা জানেন যে এই অবরোধের কারণে কিন্তু ব্যবসায়ীদেরও ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষের জনগণেরও ক্ষতি হচ্ছে। মানুষ যেতে পারছেন না, যাতায়াত করতে পারছেন না। এখানে এই যে দেখেন অনেক বুড়ু বুড়ু বেঠাইন গুড়ু গুড়ু করা। আমরা লামাখাজি লাইভ, ধন্যবাদ সাগর ভাই, নুরুল আমিন, ধন্যবাদ আপনাকেও কমেন্ট করার জন্য, আপনারা শেয়ার করেন। আমরা এখানে যারা আছেন সবাই শ্রমিক না, এখানে যারা আছেন সবাই শ্রমিক, এই রোডের উপরে যারা আছেন সবাই শ্রমিক। শ্রমিক ছাড়া এক্সট্রা মানুষ আমরা বেশি দেখতে পাচ্ছি না, কারণ এটা আপনারা বুঝতে পারছেন। ডেলিভারি রুগী লইও অনেকে বই রয়েছে রাস্তায়, সাধারণ পাবলিককেও আমরা লগে শ্রমিকের লগে কষ্ট করে রাখি। মাননীয় প্রধানমন্ত্রীর চকুত পড়েন না, এটা করলে আমরা দাবি মানবানি। ডেলিভারি রুগী সহ কষ্ট করে। যাই হোক, অনেক জায়গায় অনেক রাস্তায় যানজট লাগার কারণে গাড়ি আটকানোর কারণে অনেক প্রবলেম হয়ে যায় রুগীদেরও, সেটা আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন সময়, সেটা আমরা দেখি। এই যে লামাখাজির যে অবস্থা, এই বাস পয়েন্ট এলাকার অবস্থা আমরা আপনাদের কাছে একদম শর্টে তুলে দিলাম। আশা করি আপনারা যারা দেশে বিদেশে আছেন ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং এই ভিডিও থেকে আমরা প্রমাণ করলাম এটাই যে সিএনজি শ্রমিক যারা আছেন তারা কিন্তু দিনে রাতে পরিশ্রম করে যাচ্ছেন তাদের ধর্মঘট সাফল্যের লক্ষ্যে, এবং তাদের যে ন্যায্য দাবি আছে, 5 দফা দাবি আছে, সেই দাবিগুলো তারা বাস্তবায়ন করার জন্যই কিন্তু তাদের এই আন্দোলন। আমরা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন আর অন্যায়ের প্রতিরোধ করুন। ধন্যবাদ। দাবি